প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। পেজ নম্বর 288-তে স্কুল নম্বর 1 সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো একের দাগের 1 নম্বর স্কুলের একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, তাহলে সেটা হলো কি? অপশান সি অর্থাৎ ঋগ্বেদ। এখানে 5টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর। মেগালিথ বলা হয়, তাহলে মেগালিথ বলা হয় কি? বড় পাথরের সমাধিকে। এরপরে আছে কি? জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, সেটা হলো কি? অপশান সি অর্থাৎ তীর্থঙ্কর। এরপরে প্রশ্ন পিটক কথার অর্থ হলো ঝুড়ি, অপশান বি। মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো, অপশান এ অর্থাৎ আহার। তাহলে এগুলো হলো। এরপরের প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানেও 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম দেখো একের দাগে আছে মজঝিম পতিদার, সেটা তোমাদের মিলবে গৌতম বুদ্ধ। এরপরে গুপ্ত সম্রাট, সেটা তোমাদের হবে সমুদ্রগুপ্ত। কুষাণ সম্রাট, সেটা এখানে তোমাদের হবে কনিষ্ক। মৌর্য সম্রাট, সেটা এখানে হবে অশোক। আর নন্দ রাজা, সেটা হবে অপশান ডি অর্থাৎ ধননন্দ। তাহলে এগুলো হলো বিভাগ ক এবং কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। 3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? তাহলে এটা হবে যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। আচ্ছা, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? তাহলে লিখবে যুদ্ধের ও বৃষ্টির। আচ্ছা, তোমরা লিখবে ইন্দ্র লিখবে। প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। শুক্লোত্তর পথনাথ কাকে বলা হতো? সেটা হবে হর্ষবর্ধনকে। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেটা হবে সেলুকাস নিকেটর। এরপরে এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? সেটা হবে হরি সেন। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এটা হলো কুজুল কদফিসেস। এর পরের প্রশ্ন কি আছে? নির্দেশ অনুযায়ী উত্তর দাও, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি? বৌদ্ধ ধর্মপ্রচারের ভাষা ছিল সংস্কৃত। এটা হবে ভুল, অর্থাৎ এখানে কি ছিল? পালি ভাষা ছিল। শূন্যস্থান পূরণ করো। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন কি? মেগাস্থিনিস। এরপরে ঠিক বা ভুল লেখো। জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, তাহলে এটাও এখানে ভুল, তবে কি? আহুর মজদা। এরপরে বেমানা শব্দটি লেখো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি, তাহলে এখান থেকে নৃপতিটা আলাদা হবে। বেমানান শব্দটি লেখো। নাসিক লেক, মহাস্থানগড় লেক, অর্থশাস্ত্র এবং কার্লে লেক, এখান থেকে অর্থশাস্ত্র আলাদা হবে। এরপরে ছিল কি? সকারি বলা হয় ড্যাশকে? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয়? তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয়। এরপরে যে প্রশ্নগুলো ছিল এগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। 5 দাগের প্রশ্ন, ত্রিরত্ন কি? তাহলে এই অবধি লিখবে। শ্বেতাম্বর কাদের বলা হয়? পঞ্চমহাব্রত কি? বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? বৈদিক সমাজ 4টি সামাজিক শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আইহোল প্রশস্তি কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত
লিখবে আহির প্রশস্তি রচনা করেন রবি কীর্তি ও এটি দ্বিতীয় পুলকেশীর প্রসঙ্গে রচিত। এরপরের প্রশ্ন 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন চতুরাশ্রম টিকা লেখো, তাহলে এগুলো তোমরা লিখবে এ অবধি। এরপরে আছে টিকা লেখো ষোড়শ মহাজনপদ, সেটা এ অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন টিকা লেখো 10 রাজার যুদ্ধ, তাহলে 10 রাজার যুদ্ধ সম্পর্কে এ অবধি লিখবে যে যুদ্ধের দুটি পক্ষ, যুদ্ধের কারণ, যুদ্ধের ফলাফল। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বৈদিক যুগের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাহলে বৈদিক যুগ শাসন ব্যবস্থা সম্পর্কে এ অবধি তোমরা লিখে দেবে। এরপরে আচ্ছা এই বুদ্ধিরা তোমরা এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, বাকি পয়েন্ট এখানে লিখবে শেষে, যে বেদ গণিতের এগুলি এর লিখবে। এরপরে প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি লেখো, তাহলে এগুলো লিখবে। এরপরে 3 দাগের প্রশ্নে বলা আছে নবধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী কী। নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ ধর্মীয় কারণ, সামাজিক কারণ, তারপর অর্থনৈতিক কারণ ইত্যাদি পয়েন্ট করবে 3টে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাসের প্রথম স্কুলের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর